হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি। চলে এলাম তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখতে পাচ্ছ ব্রাশ করতে করতে কথা বলছি আজকে আমি। তো আজকে হচ্ছে তোমার 23 তারিখ আর শনিবার। তো দেখতেই পাচ্ছ আমি এখন ঘুম থেকে উঠে পড়েছি, বোনও উঠে পড়েছে। এদিকে বিছানা গুছিয়ে নেওয়া হয়ে গেছে, ঘরটাও পরিষ্কার করা হয়ে গেছে, কারণ কাকিমণি একটু পিটপিটা, সারাক্ষণ ঘর পুছতেই থাকে, ঘর ঝাড় দিতেই থাকে। ওই দেখো কাকিমণি পুছছেই। তো যাই হোক, দাঁত মানে মেজে নিয়ে চা করতে এলাম, নিয়ে এখন দেখো জল বসিয়ে দিয়েছি চিনি দিয়ে। আর এদিকে এখন বোন এসে চা পাতা দিতে গিয়ে এমন চা পাতা দেবে যেটা আমার আর গিলতে পারবো না। তো যাই হোক, আমার কিন্তু যতই হোক ছোট্ট বোন, তো যাই রান্না করুক আমার খেতে কিন্তু হেভি লাগে। তো বোনও চা পাতা দিয়ে দিল, নিয়ে 1 চামচ দিতে বলেছি, এবার 2 চামচ দিতে যাচ্ছিলো, দিয়ে দিয়েছে। তার জন্য একটু চাটা করা হয়ে গেছে, কিন্তু ঠিক আছে, ইটস ওকে। যাই হোক, চাটা খেয়ে নিয়ে এবার মেকআপ করবো। চাটা খেয়ে নিচ্ছি, চা দেখো। ও আর আমি ড্রেস পরা হয়ে গেছে, ড্রেস পরে দেখো গয়নাগাটি পরে রেডি হয়ে নিয়েছি। আমাদের কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। তো এই ড্রেসটা তো তোমরা তো আগেই দেখেছো, তারপর আরেকবার দেখিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ আমাকে কেমন লাগছে বলো। আর আজকে হাতে একটু ব্রেসলেট পরেছি, বেশি করে 3খানা। তো দেখতে পাচ্ছ বনু রেডি। বনু আজকে ম্যাচিংও পড়ছে। দেখো বনু প্রথমবার আমাকে খাবার বেড়ে দিল, লুচি তরকারি, মানে ওই বাড়িতে হয়েছে, নিয়ে এসেছিলো দাদাই। তো আমি 2টো লুচি, ও একটা লুচি একটা প্লেটই খাচ্ছি। ও আর এখানে করেছে আলু কুমড়োর তরকারি, যেটা আমার বনু নিজে হাতে বেড়ে দিল। তো খেয়ে নিয়ে এবার বেরিয়ে যাবো আমার বাজারে। তো মানি ব্যাগ নিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। তো চলো দেখা হোক বাজারে গিয়ে। তো এদিকে আমার ঠাম্মি কিছু জিনিস আনতে দেবে বলছিল। দেখো উনি রান্না করছেন, ভোগের রান্না। তো এদিকে বুনু আর আমি এই বাড়িতে চলে এলাম। এবার ঠাকুরকে দেখিয়ে দেবো, মানে মা কালী ঠাকুর এখনো আসেনি, ঠাকুর আসতে এখনো দেরি আছে। দেখো বড় কাকিমণি এখন সবজি কাটছে। তো এইদিকে এই কাকিমণি ফোনে কথা বলছিল। তো যাই হোক, দেখো বন্ধুরা, এখানে আমার কাকিমণি কিন্তু সবজি কাটতে বসেছে, কারণ আজকে ভোগ রান্না হবে। তো এদিকে ঠাম্মি ভোগ রান্না করছে। চলে এলাম আমরা ব্রিজের ওপরে, অনেক কিছু সবজি মানে জিনিসপত্র কিনতে হবে। তো যা দেখতে পাচ্ছ আমার বোনের কাণ্ড, এটা হচ্ছে আমার সেজো দাদাই। তো মানে হচ্ছে আমার মায়ের সেজো কাকা। তো যাই হোক, মিষ্টির দোকানে বসে আছি, মিষ্টির দোকানে খাওয়ার পর ডাবারি দিকে চলে এসেছি কাকাইয়ের দোকানে। দেখো এটা হচ্ছে আমার বড় কাকাই, টোটন কাকাই, তার মেয়ে হচ্ছে আমার বুনু। দেখতে পাচ্ছি আমার সব ফল টল, মানে কি বলবো, ফল মিষ্টি সব কেনা হয়ে গেছে। এবার এই দেখতে পাচ্ছি আমার বোনের কাণ্ড। তো চলে এলাম, এখানে সবগুলো দিয়ে জিনিসগুলো সবাইকে দিয়ে দিলাম। এদিকে দেখতে পাচ্ছি মা কালীর মূর্তি এসে গেছে। এদিকে রূপোর মুকুট, গলার হার, সোনার টিকলি, সোনার নাকের, পায়ে সোনার নূপুর পরিয়ে দিয়েছে, সুন্দর করে সাজিয়ে দিয়েছে মাকে। তো যাই হোক, জুতো পরে নিয়েছে। এদিকে বোনও চলে এসেছে। এবার আমি চলে এলাম ঘরে। দেখো বোন ড্রেস চেঞ্জ করে নিয়েছে, এদিকে ফেস ওয়াশ করছে, আর ও আমাকে ভয় দেখাতে আসছিল। তো যাই হোক, এবার আমিও ড্রেস চেঞ্জ করে নিয়েছি। আমিও মেকআপটা তুলে নেবো, মেকআপটা তুলে নিয়ে হালকা লিপ গ্লস দিয়ে চলে যাবো ওই ঘরেতে। দেখো এই লিপ গ্লসটা কিনেছি, 10 টাকা নিয়েছে জানো তো, কিন্তু খুবই সুন্দর, এটা গ্লেজি ভাব দিচ্ছে। ঠিক আছে, ভালোই দিয়েছে। যাই হোক, আমাকে কেমন লাগছে তোমরা বলো। আর এদিকে দেখতে পাচ্ছ খাটের অবস্থা, সব গুছিয়ে নিতে হবে এখন আমাকে। তো বোন এই ড্রেসটা পরেছিল আমার সাথে ম্যাচিং করার জন্য, কিন্তু পছন্দ হলো না বলে শেষ পর্যন্ত ড্রেসটা চেঞ্জ করে নেবে। তো দেখতে পাচ্ছ আমরা ড্রেসটা কিন্তু চেঞ্জ করে চলে এসেছি। এদিকে দেখতে পাচ্ছ বোনু আর আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি। এবার এই বাড়ি থেকে ও বাড়ি চলে যাব। তো এদিকে দেখতে পাচ্ছ আমরা ওই বাড়ি যাচ্ছি। তো ও বাড়ি গিয়ে যাওয়ার আগে দেখো গপুদের এবার চান করাতে হবে। দেখো 4 গপু 1 রাধা একসঙ্গে বসে রয়েছে। তো এদিকে আমার বোনু আর আমি সবাই মিলে চান টান করাবো আর খেতে দেবো। তো কী করবো না করবো সেই ভিডিওটা তোমার সাথে শেয়ার করবো। তো দেখো বোনু এখন রাধাকে ঘি মাখাচ্ছে, আর এদিকে আমি বড় গপুদের সব জল করা হয়ে গেছে, দুধ গরম করা হয়ে গেছে, আর এইদিকে গপুদের জামা কাপড় ছাড়িয়ে ঘি মধু মাখিয়ে বসিয়ে রেখেছি। আর এবার ওদেরকে চান করাতে হবে। তো এইদিকে দেখতে পাচ্ছ এটা আমার বড় গপু, মায়ের গপু। ওটা তো হচ্ছে আমার ভাই, 2 ভাই, 1 কাকাই, আর এক ছেলে। কি বলবো বলো তো। যাই হোক, আজকে সবুজ জামা পরাবো। আর এদিকে পেয়ারা কাটা হয়ে গেছে, আর চকলেট দেবো আজকে, পেয়ারা চকলেট আর দুধ চিড়ে দেবো। তো যাই হোক, এদিকে আমি ঘি মধু এই মধ্যে মধু, তারপর কর্পূর সব এই একটা জলের মধ্যে দিয়ে রেখেছিলাম। এবার ওদেরকে চান করাবো। দেখো চান করে ওদেরকে জামা কাপড়ে রেডি করে সাজিয়ে গুজিয়ে দিয়েছি। তো কেমন লাগছে আমাকে বলো। তো আমার গপুদের আর রাধাকে আর আমার ছোট্ট ভাইকে কেমন লাগছে বলে। আমার সব থেকে বড় হচ্ছে বড় কাকিমণির গপু। তো যাই হোক, খেতে দিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছ পেয়ারা দিয়েছি, চকলেট দিয়েছি, হাতে হাতে চকলেট দিয়ে দিয়েছি, আর দুধ চিড়ে বাতাসা দিয়েছি, আর এখানে দিয়েছি জল। খাইয়ে দিয়ে আমি প্রণাম করে নিয়েছি। আর এদিকে আমি দুধটা ঢেকে দেবো, আর এদিকে ধূপকাঠি জ্বালিয়ে আরতি করে দিয়েছি। তো এই ঠাকুরঘরটা দেখো কি সুন্দর। চলে এলাম খেতে। দেখতে পাচ্ছ এখানে খাবার নিয়েছি, ভাত, ডাল, বেগুনি। বুনু নিয়েছে, বুনুর ভাত দেখলে তোমরা হা হয়ে যাবে। তো যাই হোক, এখানে আমাকে অতখানি ভাত দিয়ে দিয়েছে, বুনু অর্ধেক ভাত তুলে দিয়েছিল। তো যাই হোক, বেগুনি খেতে তো আমার ভালো লাগে, কিন্তু বেগুনগুলো আমি সব ফেলে দেবো, ওপরে আর ইয়েটা খাবো। সে যাই হোক, ডাল ভাত আর বেগুনি। প্রথমে তারপর দিয়ে দিলে হচ্ছে আলু ফুলকপির তরকারি। এটাই করেছে আজকে দুপুরের মেনু। তো রাতের মেনুটা তোমাদের নেক্সট ভিডিওতে দেখাবো। পার্ট 1 পার্ট 2 না করলে তোমরা কিছু বুঝতে পারতে না, ওই জন্য আমি 2টো পার্টে ভেঙে নিচ্ছি। এদিকে দেখতে পাচ্ছ মা কালীর মূর্তি
আর এদিকে গপুকে আমি বসিয়ে দিল। আর এদিকে দেখতে পাচ্ছ যে আমার 4 গপু আর রাধামা বসে রয়েছে। তো যাই হোক কেমন লাগছে ওদেরকে কমেন্টে জানিও। মানে 4 জনা সবুজ, আচ্ছা আমার রাধাটা হচ্ছে পিঙ্ক কালার। তো এইদিকে দেখতেই পাচ্ছ কেমন লাগছে ওদের বলো। আর এদিকে মা কালীর রেডি হয়ে গেছে ওদের, আর মা কালীর জন্য সব ভোগ প্রসাদ এখনো হয় না হলেও এগুলো গুছিয়ে রেখেছে। এদিকে আমি মানে ভাইকে পাহাড়া দিতে বসে আছি, আর এদিকে হচ্ছে আমি বসে আছি। এটা হচ্ছে নতুন কাকার ঘর, তো যে ঘরটা তোমাদের দেখাইনি আজকে দেখালাম। ভিডিওটা কেমন হয়েছে আমরা বলো। আর একটু আওয়াজ হচ্ছে বাইরে, কারণ জানি তো এখানে কালী পুজো, ওই কারণে। আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে দেখবে। আর পর ভিডিও দেখা হচ্ছে নতুন নেক্সট একটা ভিডিওতে। এখন তো টাটা।